নমস্কার, মানে মিক মাইলেজে যাত্রা। আজকে আবার আমরা শুরু করছি 28 জুলাই নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকে উইকেন্ড, তার মানে আমাদের উইকলি অ্যানালিসিস করারও দিন। আমরা লাস্ট 4টি উইক ধরে দেখেছি যে নিফটির মধ্যে পরপর বেয়ার ক্যান্ডেল তৈরি হয়েছে। এই উইকে তো কোনো সেক্টরই সেরকম ছিল না যেটা নিফটিকে সাপোর্ট করতে পারে। ব্যাংক নিফটি একটু আধটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা নিফটির মধ্যে সেরকমভাবে কোনো এফেক্ট ফেলতে পারেনি। আবার আমরা যদি ডে টাইম ফ্রেমে নিফটিকে দেখি, তাহলে আমরা দেখব সোমবারে মার্কেট যদি বুল সেন্টিমেন্ট ছিল, তো মঙ্গলবার বেয়ার, আবার বুধবার বুল, বৃহস্পতিবার বেয়ার। মানে মার্কেট প্রত্যেক দিনে তার ডিরেকশন আর মুড চেঞ্জ করেছে। এখানে সিচুয়েশনে উইকলি অ্যানালিসিস করাটা বেশ কঠিন। আমরা শুধু এটুকুই বলতে পারি যে লং টার্মে নিফটি অবশ্যই বুল, কিন্তু শর্ট টার্মে যেহেতু নিফটিতে আমরা একটা ডিপ এক্সপেক্ট করছি, আমরা গত সপ্তাহেই আলোচনা করেছিলাম, সেই জন্য আমাদের শর্ট টার্মে আউটলুক থাকবে অবশ্যই বেয়ারিশ। আর আমাদের এই আউটলুকটাকে সাপোর্ট করছে এফআইআই ডিআই ডেটা। এফআইআইরা 1979 ক্রোডসের বিক্রি করেছে, আর ডিআইরা 2138 ক্রোডসের বাই করেছে। ডিআইদের বাইটা খুব একটা মার্কেট এফেক্ট ফেলে না, যতটা এফেক্ট ফেলে এফআইআইদের সেল বা বাই। এফআইআইরা লাগাতার 2-3 মাস ধরে শুধু সেলই করে যাচ্ছে, তাহলে তারা বাইটা করছে কোথায়? এফআইআইদের বাইটা এখন মেনলি আসছে, আপনারা দেখবেন লাস্ট 3-4 বছর ধরে যতগুলো আইপিও এসেছে, সমস্ত আইপিও গুলো প্রিমিয়ামে লিস্টেড হয়েছে। ম্যাক্সিমাম আইপিও গুলোই প্রিমিয়ামে লিস্টেড হয়েছে। তার মানে এফআইআইরা ক্যাশ সেগমেন্ট, ফিউচার সেগমেন্ট এবং অপশন সেগমেন্ট, এই সমস্ত জায়গায় যে এখন সেল করছে, তারা বাইগুলো করছে আইপিওতে। আর আইপিওতে লিস্টিং এর সময় যে প্রিমিয়ামে লিস্টিং হচ্ছে, সেই প্রফিটটাকে তারা তাদের প্রফিট বলে মনে করছে। এরা তো হচ্ছে বড় লোকেদের বড় বড় গেম। আমরা তো আর তাদের সঙ্গে সবসময় এই একই ট্রেন্ডে গা ভাসাতে পারি না। সাধারণ মানুষের অত পয়সাও নেই যে প্রত্যেকটা আইপিওতে তারা পয়সা লাগাবে। আমাদেরকে আমাদের মতন করে ট্রেড করতে হবে। যাই হোক, আর আরেকটা জিনিসও মার্কেটের এই বেয়ার সেন্টিমেন্টকে সাপোর্ট করছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স এখন 11.28, মানে মার্কেট এখন একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে। আশা করা যাচ্ছে যে এই সপ্তাহে 1লা তারিখে ট্রেড ডিলটা হওয়ার পরে মার্কেট কিছুটা হয়তো হলেও মুভমেন্ট আসতে পারে, আর সেখান থেকে হয়তো ইন্ডিয়া ফিক্সেও আমরা একটা আপওয়ার্ড থ্রাস্ট দেখতে পেতে পারি। যাই হোক, আমরা আপাতত আমাদের যেহেতু বাই এন্ড ডিপের আউটলুক রয়েছে নিফটি ক্ষেত্রে, তো আমাদের বাই এন্ড ডিপের লেভেলগুলো হচ্ছে, প্রথম লেভেলটা হচ্ছে যে 24,750 থেকে 24,700। আমার দ্বিতীয় বাই এন্ড ডিপের লেভেল হচ্ছে 24,600, এবং তার তৃতীয়টা হচ্ছে 24,450। এবারে আমরা আগামীকাল কিভাবে নিফটিতে ট্রেড করব সেটা নিয়ে আলোচনা করে নিই। আমরা ধরে নিলাম আগামীকাল নিফটি ফ্ল্যাট ওপেন রয়েছে। ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিফটি কোনো কারণে যদি 24,880 এই লেভেলটাকে আপওয়ার্ড ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,000। আর নিফটি বাই চান্স যদি 24,800 এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 24,750 থেকে 700। আর তারপরে লেভেলগুলোতে আপনাদের বলাই আছে যে 24,600 এবং 24,450। আমরা প্রত্যেকটা লেভেলেই চেষ্টা করব বাই অ্যান্ড ডিপ করার, কেননা আমাদের ওভারঅল ভিউ নিফটি ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। যাই হোক, এ তো গেল নিফটির অ্যানালিসিস। এরপরে আমরা লাস্ট উইকে যে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলোর কার্যক্রমটা একটু দেখে নিই। আমার লাস্ট উইকের উইকলি ট্রেডিং এর জন্য প্রথম পিক ছিল ভিআরএল লজিস্টিক্স। ভিআরএল লজিস্টিক্সে আমাদের এন্ট্রি হয়ে গেছে। মার্কেট সেন্টিমেন্ট যেহেতু সাময়িকভাবে বেয়ার, আমরা যদি স্টকটাকে দামে দামে পাই অবশ্যই ছেড়ে দেবো, বা স্টপ লসে হিট করাবো। স্টকটার মধ্যে সেরকম ভাবে কোনো নেগেটিভিটি কিছু আসেনি। ইনসাইড ক্যান্ডেল একটা বেয়ার হতেই পারে, টার্গেটও এরপরে আগামী দিন টার্গেট অ্যাচিভও করতে পারে। তো যাই হোক, মার্কেট সেন্টিমেন্ট বেয়ার বলেই দামে দামে বেরোনোর কথাটা মাথায় এসেছে। আমার দ্বিতীয় পিক ছিল সারদা কপকেম। সারদা কপকেমে আমার প্রথম এন্ট্রিটাই শুধু হয়ে গিয়েছিল, আর তারপরে আমাদের টার্গেট অ্যাচিভ করার পরেও একটা বিশাল বড় মুভমেন্ট আমরা সারদা কপকেমে দেখতে পারি। এই বেয়ার মার্কেটেও যে সারদা কপকেম এতটা বড় মুভমেন্ট দেবে, আনএক্সপেক্টেড ছিল।
যাই হোক, এবারে আমরা লাস্ট ফ্রাইডে যে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই সেই স্টকগুলোতে ফেরত আসছি। আমার লাস্ট ফ্রাইডে আমার প্রথম স্টক ছিল ইন্ডিয়া মার্ট। ইন্ডিয়া মার্টে আমরা 2635 এই লেভেলে আমাদের কথা মতন সেলও করেছিলাম, আর আমরা সেটাকে বাই করে নিয়েছিলাম 2590 লেভেলে। হয়তো ধরে থাকলে আরো বেশি প্রফিট হতো, কিন্তু আমরা 2590 লেভেলে আমাদের ট্রেডটাকে স্কোয়ার আপ করে নিই কিছুটা হলে প্রফিট হয়ে। আমার দ্বিতীয় পিক ছিল ফ্রাইডের জন্য কৃষ্ণা ডায়াগনস্টিক্স। কৃষ্ণা ডায়াগনস্টিক্সে আমাদের এন্ট্রিও হয়নি, কিন্তু এটা আমাদের টার্গেট অ্যাচিভ করে গেছে। আমার আগামী সপ্তাহের জন্য এবং আগামী কালের জন্য একটাই স্টক পিক আছে, সেটাই হচ্ছে গ্লোবাল স্পিরিট। আমরা এই স্টকটাকে দুভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে উইকলি রেঞ্জে, আবার একটা হচ্ছে ডে টাইম ফ্রেমেও। আমাদের উইকলি রেঞ্জে গ্লোবাল স্পিরিটের এন্ট্রি হতে পারে 1203 থেকে 1211 এর মধ্যে। আমাদের টার্গেট হবে 1288 থেকে 1300 লেভেল পর্যন্ত। আর আমরা উইকলি টাইম ফ্রেমে স্টপ লস মেনটেন করব 1190 লেভেলটাতে। আর ইন্ট্রাডের জন্য আমরা এই একই স্টকে এন্ট্রি হবে 1242 থেকে 1230 লেভেলটাতে। আমাদের টার্গেট এই ক্ষেত্রে বেরিয়ে আসতে পারে 1267 থেকে 1280। আমাদের গ্লোবাল স্পিরিটে ডেইলি স্টপ লস না দেওয়াই ভালো। তবুও যদি কেউ মেনটেন করতে চায় সেক্ষেত্রে আমাদের ডেইলি স্টপ লস হিসাবে বেরিয়ে আসতে পারে 1224 লেভেলটা। যাই হোক, আজকে এইটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। দেখা যাক আমাদের সামনের সপ্তাহটা কেমন কাটে। আশা করি সকলেরই ভালো কাটবে। বাই।